নমস্কার বন্ধুরা। যুদ্ধ বিরতি ও ভবিষ্যৎ, ট্রাম্প কি নেতানিয়াহুকে নিরস্ত করতে পারবেন? 21 মাস জুড়ে সংঘর্ষের পরে গাজায় ফের যুদ্ধবিরতির আভাস দেখা গেছে। গত সপ্তাহের শেষে কাতার ও মিশরের মধ্যস্থতায় কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম পর্বের আলোচনা হয়, যদিও সমাধান বেরোয়নি। তবে আসার কারণ হলো প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সফর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের বোমাবর্ষণ থামাতে চাপ দিচ্ছেন। এবার যুদ্ধবিরতি হলে সেটি হবে তৃতীয়। তার কারণ 2023 সালের নভেম্বর মাসে প্রথমটি মাত্র এক সপ্তাহ টিকেছিল, দ্বিতীয়টি সময়ে দর কষাকষি পরবর্তী পর্যায়ে যাওয়ার আগেই ইসরায়েল প্রস্তাব খারিজ করে দেয়। যুদ্ধবিরতি এই মুহূর্তে অগ্রাধিকার। 2023 সালে হামাসের হামলায় যে জবাব ইসরায়েলি সেনা দিতে শুরু করেছিল, তাতে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুসারে 57,000 প্যালেস্টিনীয় প্রাণ যায় এবং 20 লক্ষ বাস্তুচ্যুত হন। রাষ্ট্রপুঞ্জের এক সংস্থা জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীর দ্বারা পরিচালিত ত্রাণ শিবিরের কাছে 600 জন নিহত হয়েছেন। রাষ্ট্রপুঞ্জের সহায়তা বিভাগের প্রধান বলেছেন, গাজার মানুষ অনাহারে থাকতে বাধ্য হচ্ছেন। এই বিপর্যয়ের মধ্যে গত সোমবার নেতানিয়াহু কর্তৃক ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার হয়তো বীভৎস মজা বলে ঠেকবে না, যদিও তাতে ইসরায়েলের যুদ্ধ থামাতে রাজি হয়। ইসরায়েলের ভেতরে যুদ্ধের বিরুদ্ধে মতামত পোক্ত হচ্ছে, এমনকি যুদ্ধ শেষ করে পণবন্দীদের ফিরিয়ে আনতে পারলে গাজা ও ইরানকে নিজের জয় বলে দেখাতে পারবেন নেতানিয়াহু। আন্তর্জাতিক মতামতও তার বিরুদ্ধে। ইসরায়েলের মিত্ররা বর্তমান চুক্তিগুলি হয় স্থগিত রাখছে, নয়তো পুনর্বিবেচনা করছে। শেষ অবধি অবশ্য যুদ্ধবিরতির সবথেকে বড় অন্তরায় নেতানিয়াহু স্বয়ং। এই যুদ্ধই তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। দক্ষিণপন্থীরা তার সরকারকে তুলে ধরে রেখেছে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি নিরাপত্তার কারণে বারবার পিছিয়েও যাচ্ছে। গাজা থেকে হামাসকে মুছে দেওয়ার লক্ষ্যে নেতানিয়াহু ঘোষণা করেছেন, সেটি জঙ্গি গোষ্ঠীর নেতাদের উদ্দেশ্যের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে, কারণ তারা তাৎপর্যপূর্ণভাবে দুর্বল হলেও গাজা ভূখণ্ডে তাদের উপস্থিতি বজায় রাখতে চান। একজন ব্যক্তি একমাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিশ্চিতভাবে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেন, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারের জন্য উৎসুক হওয়ার আগে তাই মার্কিন প্রেসিডেন্টের শান্তি স্থাপনে মনোযোগী হওয়া অবশ্যই বাঞ্ছনীয়।